পাকা আম দিয়েও যে এত সুন্দর বড়া বানানো যায় না দেখলে বিশ্বাসই করবেন না। আর যাকে করে খাওয়াবেন সে তো খেয়ে অবাকই হয়ে যাবে। নমস্কার বন্ধুরা, নতুন একটা রেসিপি দেখার জন্য আপনাদের সকলকে জানাই স্বাগত। আজকে দেখুন আমি নিয়ে এসেছি পাকা আম দিয়ে আপনাদের তৈরি করে দেখাবো পাকা আমের বড়া। আমি কিভাবে করি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা দেখতে থাকুন, আশা করি খুব ভালো লাগবে। এখানে দেখুন আমি 1 কিলো হিমসাগর আম নিয়েছি। এখন কিন্তু বাজারে প্রচুর হিমসাগর আম পাওয়া যাচ্ছে। এখন আমি আমগুলো খুব ভালো করে ধুয়ে খোসা ছুলে নেব। এখন আমগুলোকে ছোট ছোট করে পিস করে নেব। এখানে আমি একটা মিক্সির জার নিয়ে নিয়েছি। কেটে রাখা আমগুলো এখন মিক্সির জারের মধ্যে দিয়ে দিচ্ছি। এখন আমগুলো ঢাকা আটকে পেস্ট করে নেব। আমটা দেখুন পেস্ট করে নিয়ে চলে এসেছি। এই দেখুন কত সুন্দর পেস্ট হয়েছে। এখন একটা বাটির মধ্যে ঢেলে নিচ্ছি। বড়া করার জন্য কিন্তু এইভাবেই পেস্ট করে নিতে হবে। এই দেখুন হাফ বাটি সুজি নিয়েছি, দিয়ে দিচ্ছি। এখানে আমি 1 বাটি চিনি নিয়েছি, দিয়ে দিচ্ছি। এখানে দেখুন আমি 1 বাটির মতন আটা নিয়েছি, অল্প অল্প দিয়ে ভালো করে মেখে নেব। আরেকটু আমি আটা দিয়ে দিচ্ছি। পাঁচ মিনিটের জন্য ঢেকে রেখে দেব। 5 মিনিট হয়ে গেছে, ঢাকাটা আমি খুলে নিচ্ছি। আর দেখুন সুজি দেওয়ার কারণে ব্যাটারটা কিন্তু বেশ সুন্দর ফুলে উঠেছে। কিছুটা মৌরি নিয়েছি, ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি। বড়াটা খেতে কিন্তু খুব সুন্দর লাগবে। এখন খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন আমি তেল গরম করে বড়াগুলো ভেজে নেব। তেলটা এখন খুব ভালো করে গরম করে নেব। তেল খুব ভালো করে গরম করে নিয়েছি। এখন বড়াগুলো ভেজে নেব। এখন বড়াগুলো একটু উল্টে পাল্টে নেব। দেখুন লাল লাল করে ভাজা হয়ে গেছে। এখন আমি তেল ঝরিয়ে তুলে নেব। একইভাবে বাদবাকি বড়াগুলোও ভেজে নিচ্ছি। এখন একটু একইভাবে ওপর থেকে তেল দিয়ে দিচ্ছি। বড়াগুলো বেশ সুন্দর ফুলে উঠবে। দেখুন বড়াগুলো লাল করে ভাজা হয়ে গেছে। এখন আমি তুলে নিচ্ছি। একটা প্লেটে আমি সাজিয়ে নিয়েছি। আর দেখুন বড়াগুলো কতটা সুন্দর হয়েছে আর কতটা নরম হয়েছে। পাকা আম থাকতে থাকতে একবার এইভাবে বড়া বানিয়ে খেয়ে দেখুন, দারুণ লাগে। আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আজকের মতন এই পর্যন্ত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।